আপনি কি জানেন, যখন পৃথিবী গঙ্গাবিহীন ছিল, কিন্তু এক রাজার প্রতিজ্ঞাতে অসম্ভব সম্ভব হয়েছিল। এক সময় ভগীরথ নামে এক রাজা ছিল। তার একটাই চিন্তা ছিল গঙ্গাকে মর্তে আনা। 100 বছর নয়, 1000 বছরের তপস্যা, রোদে বৃষ্টিতে ঝড়ে অটল এক সংকল্প। অবশেষে ব্রহ্মা প্রকট হলেন, বললেন গঙ্গা নামবে, কিন্তু পৃথিবী ভেঙে যাবে। স্বর্গের গঙ্গা যে মহাশক্তিশালী, তার ধারা সহ্য করার ক্ষমতা কারও নেই। তখন ভগীরথ ধরলেন মহাদেবের ধ্যান, কারণ একমাত্র তিনিই পারেন সেই ধারা থামাতে। মহাদেব প্রসন্ন হলেন আর নিজের জটাকে উন্মুক্ত করলেন গঙ্গাকে ধারণ করার জন্য। অহংকারে গঙ্গা ঝাঁপিয়ে পড়ল আকাশ চিরে, ভাবল ধ্বংস করে দেবে সবকিছু। কিন্তু এক মুহূর্তে শিব জটাজালে ধারণ করলেন প্রলয়ঙ্করী গঙ্গাকে। সে হারিয়ে গেল শিবের জটায়, বেরোবার পথই পেল না। গঙ্গা বুঝল অহংকারেরও সীমা আছে, আর শক্তিরও আছে নিয়ন্ত্রণ। ভগীরথ আবার নত হলেন, তার প্রার্থনায় কেঁপে উঠল কৈলাস। অবশেষে শিব মুক্ত করলেন এক সরু ধারা, স্বর্গ থেকে নেমে এলো জীবনের নদী। ভগীরথ পথ দেখালেন, গঙ্গা ছুঁয়ে গেল পূর্বপুরুষদের ভস্ম, মুক্তি মিলল আটকে থাকা আত্মাদের। আকাশ ভরে উঠল দেবগণের স্তবগানে। সেদিন প্রমাণ হয়েছিল ধৈর্য আর ভক্তি থাকলে স্বর্গ নেমে আসে পৃথিবীতে। লিখুন, গঙ্গা মায়ের জয়।